ঠিক তেমনি বিশৃঙ্খলা জাতীয় নির্বাচনও দেখা দেবে। এক একটা আসনে 10 জনের উপরে আছে প্রার্থী। আর আরেকটা জিনিস আমি আপনাকে এই ফাঁকে বলে নিয়ে, আমাদের যেভাবে নির্বাচনী যে প্রচারণা চলছে, এই যে আমরা নতুন বন্দোবস্ত বা নতুন রাজনীতির কথা বলি, এখানে কিন্তু নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত কারো কাছেই নেই। হ্যাঁ, কারো কাছে। এই যে দেখেন বিএনপির এখনো যে মোটরসাইকেল মহড়া আছে, জামাতও দেয়। হ্যাঁ, এই যে এগুলোতে মানুষ কিন্তু ভয় পায়, আতঙ্কিত হয়। রাতে ঘুমায় যাচ্ছে। আমি আজকে আমাদেরই এলাকার, আপনার আর আমার এলাকারই। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ, নোয়াখালী 5 আসনের। হ্যাঁ, যে সেখানে মানে এই 5 মিনিট আগে বোধহয় ভিডিওটা আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের বহর। এখন যারা বাচ্চারা ঘুমিয়ে আছে, বাংলাদেশে এখন বোধহয় 9:30 বাজে। হ্যাঁ, আমি যদি কিছুক্ষণ আগে দেখে থাকি তাহলে 9টায়, তাহলে গ্রামের মানুষ একটু সকাল ঘুমায়। তো তাদের এই হর্নের শব্দে তাদের কাছে তো আতঙ্কিত হচ্ছে। এখানে কি ভোটার আকর্ষিত হবে? আমি মনে করি বিএনপি কিন্তু এটা আরো আগে কিন্তু বলেছে। হ্যাঁ, যে আমরা কোন অবস্থাতে হুন্ডা, তারপরে এগুলা দিয়ে রাজনীতি আসবে না। বিএনপি নেতাদেরকে বিশেষ করে অ্যানিকেও আমি বলতে শুনেছি। হ্যাঁ, যে এই মোটরসাইকেল না আমরা হেঁটে যাব। হ্যাঁ, তারপরে মোটরসাইকেলে মিছিল করা, বহর করা, এগুলো আগে মহড়া দেওয়া যাবে না এরকম। হ্যাঁ, এগুলো কিন্তু নির্দেশনা ছিল। হ্যাঁ, কিন্তু এটা আস্তে আস্তে অকার্যকর হয়ে যাচ্ছে। অকার্যকর হয়ে যায়। অকার্যকর হয়ে যাচ্ছে। তো সুতরাং মানুষ এতে এই যে নতুন বন্দোবস্ত কিন্তু মানুষের মাইন্ড সেটে কিন্তু আছে। আমি আপনাকে নিশ্চিত করি বলে আবারও বলি। আমাদের অনেক ইকুয়েশন কিন্তু আমরা যেখানে বলছি এগুলো কিন্তু হচ্ছে। এখন আমরা আগে বলেছি, মানুষ এখন বলছে। জাতীয় সরকারের কথা এখন বলছে। বিপ্লবী সরকারের কথা এখন বলছে। ইউনূস সাহেবের সরকার দুর্বল ছিল এখন বলছে। কিন্তু আমরা এগুলো শুরুতেই বলছি। কিন্তু দেখা গেছে যে তখন এটাকে নিয়ে বিভিন্ন কথা হয়েছে। এখনো আমরা বলে রাখি, মানুষ কিন্তু তার নতুন বন্দোবস্তে তাদের যেহেতু স্টেক হোল্ডার জনগণ কিন্তু তাদের মাইন্ডসেটে সেটা নিয়ে নিয়েছে। আপনি মোটরসাইকেলের মহড়া দেন, গাড়ির মহড়া দেন, এটা দিলে আপনি মাইনাস হতেই থাকবেন। সেটা যে দলে করুক, জামাত করুক, বিএনপি করুক, এনসিপি করুক, আরো কেউ করুক, আমরা কারো কাছেই সেটা সেটা অনেকেই করতে পারে, অনেকে স্বপ্ন দেখতে পারে। এখন কথাটা হলো যে কি, নতুন নতুন আপনাকে থিম নিয়ে আসতে হবে। এই যে আমাদের, আপনি যে দেশে থাকেন, আমরা যে দেশে থাকি, এই যে অনেক সময় বিদেশে খুব মানে আওয়ামী লীগের ভয়ে, হ্যাঁ, আমাদেরকে তো বিভিন্ন দেশে, বিশেষ করে আপনি তো একটা দেশে থিত হওয়ার পরেও আপনি বিভিন্ন দেশ তো ঘুরেন। হ্যাঁ, বিভিন্ন ইউরোপে, সুইজারল্যান্ড থেকে শুরু করে জার্মান থেকে ফ্রান্স, সব জায়গায় আপনি যান। আপনি আমাকে বলেন, আমিও পালাই থাকতে থাকতে বিভিন্ন দেশ, ইউরোপ, এশিয়ার ভিতরে অনেক দেশ ঘুরেছি। আমি তো এত মানে একটা নির্বাচন নিয়ে এত হই হুল্লোড় তো দেখি। কি আছে নির্বাচনের ভিতরে? কি আছে একজন এমপির ভিতরে? কি আছে একজন চেয়ারম্যানের ভিতরে? মানে এই 4-5 বছরে আমরা তো কি পরিমাণ, মানে এই 15 বছরে বলেন বা শেষের 5-6 বছর বলেন, কি পরিমাণ একটা অস্থিরতার মধ্যে, মানে বাংলাদেশের রাজনীতি এখন সবকিছু রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে। এখন মানুষ কিন্তু ঘুমাতে পারে না। এবং সবাই আপনার রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। এখন কথাটা হলো, আপনি নতুন করে যখন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হবেন, তাহলে এটা নিশ্চয় প্রশ্নের দাবি রাখে আপনার কি স্বার্থে আপনি এখন হচ্ছেন, আর যখন হওয়ার কথা ছিল আপনি হয়েছেন কিনা। আপনার ইতিহাসটা সবাই ঘাটুক, আপনি কবে থেকে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট করেন, আমারটা ঘাটুক। আমি তো ওপেন বলতেছি, আমি কবে সাংবাদিকতা করছি, কবে পত্রিকা সম্পাদনা করেছি, কবে আমি আস্তে আস্তে শিল্প প্রতিষ্ঠান তৈরি করছি, কবে আমি 53-54 বছর বয়সে এই জায়গায় আসছি। সবাই দেখুক, সমস্যা তো নাই, আমরা তো ওপেন বলতেছি। হ্যাঁ, আমার জেলার মানুষরাও তো চিনে আমাকে, যে আমি কখন সাংবাদিকতা করতাম, আমার লেখনীর কি ছিল, কতটুকু অবস্থান ছিল। এখন সব কথার মূল কথাটা হলো, এখন যারা আবার করেন, এখন যারা আবার নতুন করে হাজির হলেন, আমাদের কাছে তো এটা মানে রক্তক্ষরণ হয়, যে আইসে যখন ভুল ইন্টারপ্রেট করে দেয়, একটা ভুল মন্তব্য করে দেয়, তখন তো এটা খারাপ লাগে। আর আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি দেখেন ভুলটাই কিন্তু, গুজবটাই প্রতিষ্ঠিত হচ্ছে, বরং আমরা যারা সত্যটা প্রকাশ করতে চাই আমাদেরটা চাপা পড়ে যাচ্ছে, ভুলটা নিয়েই। না, আমরা তো তখন আবার ভুল জায়গায় চলে যাচ্ছি, আমাদেরকে ভুল কথা বলছে। হ্যাঁ, যেমন আপনার কিছুদিন আগে আমি একটা সিরিজ, একটা বক্তব্য আমি দেখেছি, আপনাকে অভিনন্দন। হ্যাঁ, আপনার একটা চিন্তা থেকে আপনি বলেছেন। হ্যাঁ, মানে বিএনপি শীর্ষ নেতার কথা বলেছেন, উনি কার দ্বারা যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছেন। হ্যাঁ, এই কথাটা ধরেন আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি যথার্থভাবেই বলেছেন, কিন্তু কথাটা হলো যে কি, মানুষ তো ফিল করে ওনাকে, মানুষ তো ফিল করে। এখন ওনার নিরাপত্তার বিষয়টা আমরা হয়তো বুঝি, এটা তো আমরা না বুঝবো না, কিন্তু গ্রামের সাধারণ মানুষরা তো বুঝে যে না, এই একজন কান্ডারি তো আমাদের দরকার। এখন সবাই কিন্তু ওনাকে ফিল করে ফিল্ডে, এখন আশা করে। এই যে বিএনপির ভিতরে একটা বিশৃঙ্খলা, এটা ওনার অনুপস্থিতি তো একটা বড় কারণ। হ্যাঁ, হয়তো তারেক রহমান সাহেব সেখানে গেলে অনেক কিছু, মানে যখন আই কন্ট্যাক্ট হবে, মানে এখন ভিডিও কনফারেন্সের বাইরে, তখন কিন্তু ধরেন নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে তৃণমূলে একটা বার্তা পৌঁছাবে, আর জনগণের মনে তো একটা স্বস্তি ফিরে আসবে, যে না, উনি দলের হাল ঠিক মতো ধরেছেন, উনি ফিরে এসেছেন, যাই যা মানে হোক,
ভাগ্যে যাই আছে উনি জনগণের সাথে আছেন, পাশে আছেন। এখন আমরা যেটা বুঝি, আমরা তো চাই যে উনি জাতীয়তাবাদে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরাধিকারী, সুতরাং ওনার নিরাপত্তার প্রশ্নটা সেখানে গুরুত্বপূর্ণ, এটা কোনো সন্দেহ নাই। আমরা সেটা ওনাকে হুমকির মুখে ফেলতে চাই না, কিন্তু শুধুমাত্র এই কথাটা বলে এটাকে জাস্টিফাই করা যাবে না। কারণ উনি যদি নিরাপত্তাহীনতায় যদি এখনো থাকেন, উনি যখন ক্ষমতা নেবেন তখনও থাকবেন। আমাদের ভুলে যাবার কথা নয়, আপনারও ভুলে যাবার কথা নয়, ক্ষমতা থাকাকালীনই রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে, ক্ষমতা থাকাকালীনই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। আর যখন অপারেশন করে, ভারত যখন অপারেশন করে, মোসাদরা যখন ভিতরে অপারেশন করে, আইএস পাকিস্তানে যখন তারা অপারেশন করে, হ্যাঁ, তখন তারা একটা পরিকল্পিত ভাবে যাই করে। এটা আপনি ক্ষমতার বাইরে আছেন না ক্ষমতার ভেতরে আছেন, এটা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। তখন মানুষের মনের ভিতরে এটা জানে যে মানুষ তখন আপনাকে দেখতে চায় যে আপনি জনগণের কাতারে এসে দাঁড়িয়েছেন। এখন অনেক টেকনিক্যাল বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে, সেটা নিয়ে আমরা কোনো তর্ক করব না, কিন্তু কথাটা হলো মানুষের অনুভূতিটার কথা আমরা বললাম যে মানুষ এখন জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে তারেক রহমান সাহেবকে এখন প্র্যাকটিক্যালি অনেক বেশি কাছাকাছি থেকে দেখতে চায়। আর ওনার কাছেও আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যারা প্রকৃত অর্থে দুর্দিনে ওনার দলকে ভয়েস দিয়ে, কণ্ঠ দিয়ে, লেখনী দিয়ে টিকিয়ে রেখেছেন, উনি যেন তাদেরকে সঠিকভাবে চিনতে পারেন এবং সঠিকভাবে বুঝতে পারেন। ওনারকে আল্লাহ অনেক প্রজ্ঞা দিয়েছেন, উনি অনেক রাজনৈতিক বক্তব্য, ওনার এখন অনেক ম্যাচিউর বক্তব্য উনি দেন। উনি এত বড় একটা দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে রেখেছেন, অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ওনার সেই বিচক্ষণতা দিয়ে উনি দেখতে হবে যে ওনার দুর্দিনে ওনার দলের 16, 17, 18টি বছর ক্ষমতা বাইরে থাকাকালীন কারা পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছে আর কারা এখন ওনার কাছাকাছি চলে আসছে। সমস্যা তো নেতারা এটাই মূল্যায়ন করতে পারে না। নেতারা দেখা যায় যে এই যে ক্ষমতা বলতে টাকার বাহার, এই যে নমিনেশন বেচা কেনা, এইখানে আসলে হেরে যাচ্ছে যারা ত্যাগী। তাদের তো টাকা থাকে না, ত্যাগীদের কিন্তু টাকা থাকে না। আপনি দেখবেন থাকবে কোথেকে, তারা তো ত্যাগ করে দিয়ে তো তারা দেশের দড়ি ছিল বা প্রায় ছিল, তাদের টাকা থাকবে কোথেকে? তারা তো একটা ন্যায় বিচার আশা করেছে দলের কাছ থেকে, যে আমি ধান খেতে ঘুমাচ্ছি, পাট খেতে ঘুমাচ্ছি, দল আমার ক্ষমতা আসলে আমার ভাইকে গুম করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হাসিনা এমন করেছে, আমাকে দল গেলে একটা সম্মানিত পদ দিবে, টাকা নয়। তারেক রহমান সাহেব অনেক কিছু ওনার ব্যক্তিগত পক্ষ থেকে উনি অনেকের পাশে দাঁড়াচ্ছেন, ট্রু, কিন্তু অনেক যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পাশে উনি দাঁড়িয়েছেন। কিন্তু তার চেয়ে বড় কথা কি জানেন, আমাদের দেশের মানুষ কিন্তু টাকার চেয়েও, আমি একটা বলি না, আমি বলছি দাঁড়িয়েছেন, ধরেন আমি তর্কের খাতে দাঁড়িয়েছেন, কিন্তু সবচেয়ে বড় জায়গাটা যেটা, আমাদের দেশের মানুষ, আমরা বাংলাদেশিরা সম্মানে বেশি কাতর থাকি। তারা কিন্তু টাকা চায় না, তারা সম্মানটা চায়। আপনি কাউকে একটা দলের একটা জায়গায় আপনি তাকে একটা অবস্থান দেন, আপনি তাকে টাকা দিয়েন না, আপনি তাকে ঘর করে দেওয়ার দরকার নাই, কিন্তু তারা ওটাতে অনেক বেশি দেখবে যে উদ্বেলিত হয়। এটা আমাদের বাংলাদেশি জাতির একটা ইমোশনের জায়গা, কিন্তু তারা সম্মানটা চায়, টাকা চায় না। তো সুতরাং আপনি তো তাদেরকে ওই জায়গায় অ্যাকোমোডেট করছেন না। অনেকেই এখনো পিছিয়ে পড়ে চলে গেছে, যারা ভাই হারা, বোন হারা, যারা নির্যাতিত, তারা এখন বিভিন্ন জায়গা থেকে হাহাকার করছে। হয়তো তারা তাকাই আছে যে দল কি করে, দেখা যাক, হয়তো কোনো একদিন কিছু হবে। ওই যে লোকলজ্জায় কিছু বলতে পারে না, না পারে সইতে, না পারে বলতে, কোনো একদিন সুবিচার করবে, এরকম সুবিচার করবে। আর না হলে এরাও তো ভেতরে ভেতরে বিট্রে করবে। এই যে আজকে জামাত এই জায়গাটায় আসছে, আপনি কি মনে করেন জামাতের ভিতরে, আমি আপনাকে বলি, এই জায়গায় এখন বলি, জামাতের সাথে ঠিকই, জামাতের কাছে আওয়ামী লীগেরও একটা অংশ জামাতের সাথে কিন্তু ঠিকই যোগাযোগ করে, জামাত কিন্তু তাদের সাথে করছে, কিন্তু জামাতেরটা কিন্তু ধরা পড়ছে না, ঠিক আছে? কিন্তু বিএনপি কোনো একটা করলেই সেটার সাথে সাথে কিন্তু হেডলাইন হচ্ছে। জামাতে কিন্তু যখন আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করছে, তখন কিন্তু জামাতের অ্যাকোমোডেশনটা কিন্তু ওইভাবে ফলাও করে আসতেছে না, তারা এমন ভাবে এটাকে করছে। আবার বিএনপির ভেতরে যারা বঞ্চিত, নিপীড়িত, তারাও কিন্তু ভেতরে ভেতরে চাইবে যে তারা সামনে আরো প্রকাশ্যে তাদের আরো অবস্থানটাকে তারা নেপথ্য থেকে জামাতের বিষয়টাকে তারা এগিয়ে দিবে। তো এটা তো দলের জন্য ভালো হবে না। আপনাকে দল, এটা তো সোজা কথা, আপনি এখন ইন্টারনেটের যুগ, আপনি সবাইকে গুগলে চার্জ দেন, আপনি ওই যে চ্যাট জিপিতে জিজ্ঞাসা করেন যে কারা কারা কখন কোন ইয়ে করছে, আপনার নাম দিলেও তো চ্যাট জিপিতে সব চলে আসবে। অ্যাক্টিভিটিস কারা করেছে, কি করেছে, কারা দলের কোন কর্মসূচিতে আসছে, কি। আর এখনকার যে রাজনীতির প্যাটার্ন দেখেন, এখানে কিন্তু কোন কর্মীর খুব বেশি আধিক্য দেখালে হবে না, নেতাদের আধিক্য দেখালে হবে না, কারণ বাংলাদেশের রাজনীতিটা এখন জনগণের উপর নির্ভরশীল হয়ে গেছে।